জগন্নাথের মূর্তি এবং রথ তুলে দেওয়া হচ্ছে। কচি কাচারা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শিশুদের রথ ও জগন্নাথের মূর্তি উপহার ৪৮ নম্বর ওয়ার্ড যুব তৃণমূলের। দীঘায় জগন্নাথের মন্দির উদ্বোধনের পর থেকে রাজ্য জুড়ে চলছে এক আলাদা উন্মাদনা। প্রভু জগন্নাথকে একেবারে হাতের কাছে পেয়ে উচ্ছ্বসিত সকলেই, শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রভুর আশীর্বাদ পেতে আগ্রহী। কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছোট ছোট শিশুদের হাতে রথ ও জগন্নাথের মূর্তি উপহার তুলে দেওয়া হলো বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে। মঙ্গলবার সন্ধ্যায় চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিশুদের এই উপহার তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক যুব তৃণমূল কর্মী সঞ্জিত সাউ ও সুকল্যাণ দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা বিশ্বরূপ দে। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা সত্যেন্দ্রনাথ দে, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সম্পাদিকা মৌসুমী দে, পৌরপিতা সচিন সিং, পৌরপিতা ইন্দ্রলীন কুমার, পৌরমাতা সানা আহমেদ, পৌরমাতা ইন্দ্রাণী ব্যানার্জি, পৌরপিতা তথা উত্তর কলকাতা যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, তৃণমূল নেতা দেবাশিস ব্যানার্জি, শিবাশিস ব্যানার্জি, ৪৮ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শঙ্কর চন্দ্র, বর্ষিয়ান নেতা প্রভাত সেন ও রামপ্রসাদ গুহ, তৃণমূল নেতা রতন বণিক, দারা সিংহ, প্রভাত তিওয়ারি সহ অন্যান্যরা। রথযাত্রার পুণ্যলগ্নে এই উপহার পেয়ে খুশি কচিকাচারা। ১০০ বাচ্চাদেরকে আজকে রথ প্রদান করছি, ছোট ছোট বাচ্চাদেরকে। এই ভাবনাটা আমাদের মমতা দির থেকে এসছে। মমতা দি এত সুন্দর দীঘাতে জগন্নাথ ঠাকুরের মন্দির উদ্যাপন করেছেন। আমাদের খুব গর্বিত হচ্ছে কি আমরা এই বাংলাতে বসবাস করি। এই জন্য এই বছর আমরা জগন্নাথ ঠাকুরকে ছোট ছোট বাচ্চারা এই জগন্নাথ ঠাকুরের রথটা গলিতে গলিতে রথটা বাইর করুন। আর ১০০ এটা খুব আনন্দের। এটা সঙ্গীতটা করেছে, এই প্রথমবার করলো। ওরা অ্যাকচুয়ালি প্রোগ্রাম নেয় আমাদের ছট পূজাতে, ওরা প্রোগ্রাম করে। এবার ওরা রথের প্রোগ্রাম করেছে। খুব আনন্দের সঙ্গে রথ এসছে এবং এবছর একটু বেশি আনন্দ আমাদের, তার কারণ এবছর জগন্নাথ দেবও এসছে দিদির হাত ধরে। তো ওই জন্য আমাদের একটা উৎসাহ বেশি আছে। এইখানে আমাদের কাউন্সিলর বিশ্বরূপে আগামী ২৬ তারিখে ও একটা মেলা করছে, এইখানেই মেলাটা হবে। তো আমরা সকলে মিলে মানে কি বলবো, আজকে আমাদের অ্যাসেম্বলি শেষ হচ্ছে, বিকেল থেকে আমরা রথের উৎসব শুরু করে দিয়েছে। ভেরি হ্যাপি, আমরা খুব আনন্দে আছি। বাসের টিকিট কি, ওখানে হোটেল নেই। আমার দিদিরা যাবে যাবে করে কান্নাকাটি করছে, ওখানে কোনো হোটেল খালি নেই। সেখানে দেখা যাচ্ছে, সেগুলো আমি জানি না, ট্রেন টাইম ২০ বলতে পারো, দীঘাতে হোটেল খালি নেই। চলে গেল, তাহলে দিদা থাকবে। দিদা সঞ্জিত খুব ভালো প্রোগ্রাম করেছে, আমরা ভেরি হ্যাপি। এখন ওরা সব দিচ্ছে, বাচ্চারা হাসবে, বাচ্চারা আনন্দ কি আছে। বাচ্চারাই তো জগতের সংসার, জগতের আলো, ফলে খুব ভালো। এই যে আপনার দেখুন মেলা, রথযাত্রা একটা আনন্দের উৎসব। আমরা সবেতে আনন্দ করি, ঈদে আনন্দ করি, আমাদের খ্রিস্টানদের বড়দিনে আনন্দ করি, দুর্গাপুজোয় আনন্দ করি, রথে আনন্দ করি। ফলে সব ধর্মকে নিয়ে আমাদের বাংলায় চলে। বাংলার মা দিদিমণিকে আমরা নমস্কার জানাই। উনি যদি আজকে এত বড় উদ্যোক্তা না নিত, হয়তো আমরা এই সেবাতে থাকতে পারতাম না। আমরা যার ডাকে এসেছি তার নাম হচ্ছে সঞ্জীব সাহা, 48 ওয়ার্ডে প্রতিনিধি করে, এবং আমার ছোট ভাই সঞ্জীব সাহা। আর আমাদের এখানে আপনারা শুনেছেন আমাদের প্রিয় এমএলএ নয়নাদি বলে গেল সবকিছু। তো তৃণমূল কংগ্রেস পার্টি আমরা করি, খালি পার্টি করি না, প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন আমরা সবসময় চাই মানুষের সেবা, মানুষের পাশে থাকতে। আমরা জাত পাত জানি না, আমরা খালি জানি যে ইনসান মানুষ হলেই হলো। আমরা সব ধর্মকে আমরা বিশ্বাস করি, সব ধর্মের সামনে থাকি, আর সবসময় আমরা চেষ্টা করি মানুষের সেবা যেন করতে পারি। এই দিদি বলে গেল কিছুক্ষণ আগে যে নিজেদের ঝামেলা ঘরের ভিতরে, বাইরে যেন না হয়, বাইরে মানুষের সেবায় থাকবি। সেই হচ্ছে আমাদের দিদি নয়না বন্দ্যোপাধ্যায় এমএলএ। যে আমরা এক কর্মী, আমরা গর্বিত যে আমাদের মধ্যে এরকম একজন দিদি আছে, এরকম একজন এমএলএ আছে, যা আমাদেরকে শাসনও করতে পারে, আমাদেরকে খাওয়াতেও পারে। এটা আগে আমরা দেখতাম, যখন আমরা ছোট ছিলাম আমরা এরকম কোনো প্রোগ্রাম দেখতাম না, শুনতাম না। তখন বামফল ছিল, কিন্তু যখন থেকে দিদিমণি এসছেন আপনি দেখবেন ধর্ম সংস্কৃতি একটা সবাইকে নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়
এই যে দেখুন যে মন্দিরটা হয়েছে, দীঘা মন্দিরটা হয়েছে, এই রানী রাসমণি পড়ে কেউ নিজে এরকম মন্দির করেছে। আমাদের দিদিমণি সবাইকে নিয়ে চলে, ওরা খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, জৈন হোক। আজকে রথ পূজা এসে গেছে, আজ থেকে আমরা রথ বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, ওরা এটাকে সাজিয়ে রথ পুজোর দিন ওটাকে পুজো করে ওরা নিয়ে নিয়ে বাড়িতে রাখবে। সমৃদ্ধি, ভালোবাসা, তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা এই মাধ্যমে দিচ্ছে। बारी बारी से पोशाक पहुंच जाती है। बड़ा खुशी क्या होगा, धर्म का खुशी उत्साह मुस्कुराहटों से है। जिस बच्चे को रथ मिलेगा, एक तो अपने धर्म के प्रति उत्साहित होगा और उसके बाद मन की उत्साह और बढ़ेगी। जन की दीदी ममता बनर्जी ने आज ऐसा किया है कि आज जगन्नाथ महाप्रभु पश्चिम बंगाल के सरजमी में हर प्राणियों को, हर वर्ग के लोगों को, हर जाति वर्ग के लोगों को, हिंदू मुस्लिम सिख ईसाई, ये बंगाल सबका है और सबको आशीर्वाद देने कौन आया है, हमारे महाप्रभु जगतपति जगन्नाथ, हमारे जगन्नाथ प्रभु आए हैं। सबके चेहरे में मुस्कुराहट, सबको एकता अखंडता में बांधे रहने का उद्देश्य दिया है। कुछ उपद्रवकारी लोग हैं जिनका काम कुछ करना नहीं है, सिर्फ भरसरना ही करना है, उल्टा पुल्टा बात क्या क्या बोल रहे हैं, उस बात को हम बोलना नहीं चाह रहे। प्रभु के बारे में मेरी औकात क्या है जो उनके प्रति कुछ मैं बोल। 40 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছোট ছোট শিশুদের হাতে রথযাত্রা 27শে জুন শুক্রবার রথযাত্রা উপলক্ষে শিশুদের হাতে আমরা ছোট ছোট রথ তুলে দিচ্ছি, কারণ তাদের হাতে রথ তুলে নেওয়ার সামর্থ্য থাকে না। সেদিন 48 নম্বর ওয়ার্ড উদ্যোগ নিয়েছে যাতে ছোট ছোট শিশুরা পথে এই রথ চালিয়ে আনন্দ উপভোগ করতে পারে, জগন্নাথ দেবকে স্মরণ করতে পারে এবং সারা পশ্চিমবঙ্গ তথা বিশ্ব জুড়ে আমাদের এই রথযাত্রা হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতেও নতুন করে রথের মূর্তি জগন্নাথ ধাম ওখানে তৈরি করেছেন, সেখানে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছে, জগন্নাথ দেব। সেই থেকেই মানুষের মনে আরো উত্তেজনা বেড়ে উঠেছে। তাই ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক জায়গাতেই এরকম ছোট ছোট শিশুদের এই রথ উপহার দিয়ে তাদের মনকে আরো আনন্দদায়ক করা হচ্ছে।